অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার নিয়ম বদলে গেল। কি বলতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বুকে শুনে নেব। যে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পেল না, যারা যোগ্য মহিলা তারা এখনো পর্যন্ত টাকা পেল না, অথচ যারা অযোগ্য তারা টাকা পেয়ে গেল। এই ব্যাপারে সরকার কি বলতে চাইছে অবশ্যই আপনাদেরকে পুরো আপডেট আজকে ভিডিওর মধ্যে জানাবার চেষ্টা করব। যে নতুন আপডেট কি আসছে অন্নপূর্ণা যোজনার, যারা এখনো পর্যন্ত যে মহিলারা টাকা পেল না তারা কি করবে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন যতটা সম্ভব প্রত্যেকটা মা বোনের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন আমার এই ছোট্ট প্রোফাইলটা। তো চলুন, প্রথমে ভিডিওর আগে বলবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানাচ্ছে, যে টাকা দেওয়ার নিয়ম বদলে গেল, কিভাবে এবার টাকা দেওয়া হবে, কি নিয়ম হবে। নতুন নতুন নিয়ম আসছে অন্নপূর্ণা যোজনার জন্য। ডিভিডি লিঙ্ক থেকে শুরু করে মানুষ শুধুমাত্র হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরও যোগ্য মহিলারা কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পেল না। তো তাদের কি বক্তব্য, সরকার কি বলতে চাইছে অবশ্যই জেনে নেব। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতেন, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এগুলো আমরা এখানে বলেছি। তো আপনারা শুনতে পেলেন, উনি কিন্তু পরিষ্কার স্পষ্ট জানিয়েছে যে এই যে প্রথম থেকে টাকা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রচুর ভুয়ো তথ্য দিয়ে মানুষ টাকা নেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে অনেক সরকারি চাকরিজীবীরা বা যারা অযোগ্য মহিলা তারাও কিন্তু তাদের যে ফর্ম, সেই ফর্মে কিন্তু তথ্য লুকিয়ে, তথ্য গোপন করে ফর্ম ফিল আপ করেছে, যেখানে কিন্তু প্রচুর ভুয়ো সেরকম বেনিফিশিয়ারি আছে যেগুলো কিন্তু বাতিল করা হবে। এমনকি সরকার থেকে এটাও বলা হয়েছে যে হয়তো তাদের কাছে যে অতিরিক্ত কিস্তির টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা 1-2 মাস ঢুকেছে, সেগুলো কিন্তু ফেরত দিতে হতে পারে বা অন্য আইনি ব্যবস্থা নিতে হতে পারে। এটা কিন্তু আপডেট আছে। আর যারা যোগ্য মহিলা এখনো পাননি তাদের কিন্তু কিছু কিছু ভুলের কারণে বাতিল লিস্টে চলে গেছে। যেমন ধরুন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেখানে ভুল করার কারণে, ধরুন কোনো জমি জায়গার যে ছিল একটা অপশন, সেই অপশন ভুল করার কারণে, বা তাড়াহুড়োর মধ্যে যে অনলাইন ফর্ম ফিল আপ করেছে তার কোনো রকম ভুলের কারণে কিন্তু এগুলো আধার কার্ডের নাম্বার বা আপনার নামের কোনো স্পেলিং ভুলের কারণে, বা এই যে মাসিক যে ইনকাম, বছরে ইনকাম কত, এটা বেশি হওয়ার কারণে কিন্তু এই কারণগুলি সরকার থেকে জানানো হয়েছে। আর যার কারণে কিন্তু আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও আপনারা টাকা পেলেন না। তাই বলবো চিন্তা করবেন না, প্রত্যেকে যোগ্য, যারা প্রত্যেকে টাকা পাবেন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, বড় সড়ো করে ভেরিফিকেশন আবারও শুরু হয়েছে। আর ভেরিফিকেশনের জন্য সরকার কিন্তু 2 মাস টাইম চেয়েছে। তাই আপনারা নিশ্চিন্তিতে থাকুন, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হলেই শুধুমাত্র যে টাকা ঢুকে গেছে আর টাকা ঢুকবে না এমন কিন্তু নয়। প্রত্যেক সপ্তাহে আজকেই, যেন আজকে 14 তারিখ, আজকে কিন্তু টাকা ঢুকার আজকে একটা দিন। যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের পোর্টালে নাম উঠে গেছে, তাদের কিন্তু আজকে অনেকের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। তাই যাদের এখনো পর্যন্ত ঢোকেনি তারা স্ট্যাটাস চেক করতে থাকুন। এমনকি আন্ডার ইনকোয়ারিতে থাকলেও তাদের কিন্তু অনেক সময় অ্যাপ্রুভেল হয়ে যাচ্ছে। বিডিও অফিস থেকে কল করে বা আপনার পৌরসভা থেকে কল করে বা বাড়িতে এসে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। বা অনেকেই কিন্তু বিডিও অফিসে গিয়ে নিজেদের যে তথ্য সেটা সংশোধন করেছে, এডিটিং করেছে, যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করেছে, সঠিক তথ্য দেখিয়ে প্রত্যেকটা যে প্রমাণ, সেই প্রমাণ দেখাতে হবে আপনাকে, তবেই কিন্তু সেই ভুল সংশোধন করা যাবে। তারপরে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। এবার বলবো, যারা ভুয়ো তথ্য দিয়েছেন, যাদের ভুয়ো তথ্য মানে যারা তথ্য গোপন করে ফর্ম ফিল আপ করেছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে, তাদের জন্য কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। চাইলে কিন্তু অতিরিক্ত যে কিস্তির টাকা তাদের ঢুকেছে সেটা ফেরত নেওয়া হতে পারে বলে সরকার জানিয়েছে। তাই এবার স্বচ্ছতার সাথে কিন্তু কাজ হচ্ছে। তাই আপনারা একটু ওয়েট করুন, কারণ অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য প্রার্থী, বারবার বলা
হচ্ছে এখনো পর্যন্ত 2 মাস সময় আছে, তাই আপনারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সরকার থেকে, তেমনটাই কিন্তু পজিটিভ উত্তর আসছে। এর আগে যে নির্দেশনা জারি হয়েছিল, যে একটা অর্ডার জারি হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কার করে আবারও নতুন কিছু শর্ত তারা দিয়েছিল, যেমন অঙ্গনবাড়ি, সিভিক ভলেন্টিয়ার, পেনশনভোগী, আয়কর, এই যে যারা পেয়ে গেছে অলরেডি টাকা, তাদের হয়তো আর টাকা দেওয়া হবে না, তাদেরকে এখন আপাতত অ্যাপ্রুভ করতে বারণ করা হয়েছে আপাতত, কিন্তু পরের নির্দেশনায় হয়তো আবারও তাদেরকে টাকা দেওয়া হতে পারে, সেই বিষয়ে এখন কোনো স্পষ্ট নেই সরকার থেকে। কিন্তু সেই বিজ্ঞপ্তি কিন্তু আগের ভিডিও আমি দিয়েছি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা আছে পরিষ্কার যে আপাতত সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস কর্মী, আশা কর্মী, এদের কিন্তু এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, এখন অ্যাপ্রুভেল করতে বারণ করা হয়েছে সরকার থেকে। যারা পেনশনভোগী, এমনকি যাদের হাজবেন্ড বা যাদের যে সদস্যদের নাম আপনারা দিয়েছেন ফর্মে, তাদের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে, সেখানেও কিন্তু সেই মহিলাকে এখন অ্যাপ্রুভেল করা যাবে না বলে সরকার থেকে নতুন করে নির্দেশনা, নতুন করে শর্ত জারি হয়েছে। যারা যোগ্য প্রার্থী, যারা একদমই গরিব দুঃখী মানুষ, এই অন্নপূর্ণা যোজনা সেই রকম মানুষের কাছে পৌঁছাবে বলে সরকার কিন্তু এটা জানিয়েছে যে এই টাকাটা যোগ্য প্রার্থীরা যেন পায়, কোনো অযোগ্য প্রার্থীর কিন্তু এই টাকার দরকার নেই বলে সরকার জানিয়েছে, বা সূত্রের খবর। তো পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভীষণভাবে উপকারী লেগেছে। আপনারা এখনো পর্যন্ত যদি কেউ ইনকোয়ারি হয়নি, আমি বলবো আপনাদের বিডিও অফিস বা পৌরসভাতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা পেমেন্ট ফেলিউর দেখাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনারা একটু জেনে আসুন। হয়তো আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, কেওয়াইসি আপডেট করা নেই, সরকার মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে যাদের ডিবিটি লিঙ্ক, কেওয়াইসি আপডেট বা আধার সাথে ব্যাংকের লিঙ্ক, ফোন নাম্বার লিঙ্ক, এগুলো যদি কোনো রকম ভুলভ্রান্তি আছে, আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে যত দ্রুত পারেন এগুলো সমাধান করার চেষ্টা করুন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা এখনো পাননি বা কাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন বিডিও অফিস পৌরসভা থেকে আসা হয়নি। যদি না আসে তাহলে আপনি বাড়িতে বসে থাকবেন না, আপনি গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিন, আপনি জেনে আসুন যে আপনার যে ফর্ম সেটা কি অবস্থাতে রয়েছে। তো এই ছিল পুরো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব, ফলো করেনি, ফলো করে যুক্ত থাকবেন। ধন্যবাদ।